আপনারা জেনে থাকবেন যে কারওয়ান বাজার এই বাজারটি ঐতিহ্যবাহী একটি বাজার। হ্যাঁ, কারওয়ান বাজারে সারা দেশ থেকে মালামাল এবং বিভিন্ন ধরনের এই যে দোকানপাট এখানে রয়েছে, যেখানে সারা দেশ থেকে এই মালামালগুলো আসে এবং লোড আনলোড হয়। এই জায়গাতে অনেক অপরাধীরা এখানে অপরাধ করার সুযোগ নেয় বিভিন্ন সময়ে। সেবি থেকে শুরু করে পাশে রেল লাইন, এই রেল লাইনের ফলে কিছু সেবি এই জায়গায় ঘুরে বেড়ায়, কিছু ছিনতাইয়ের ঘটনাও ঘটে। সব কিছু মিলে এই জায়গাতে আসলে আমাদের একটি অস্থায়ী ক্যাম্প আগেও ছিল, কিন্তু জনবল খুব কম ছিল, যেটি দিয়ে আমরা এই এলাকার আইন শৃঙ্খলা যে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসা সেটি আমাদের হচ্ছিল না। তো আমাদের মাননীয় কমিশনার স্যার, আপনারা জেনে থাকবেন, একটু আগে এসেছিলেন। তো স্যারের বলা যায় যে মানে নেতৃত্বেই আমাদের এই ক্যাম্পটি আবার সুন্দরভাবে ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এবং এখানে আগে একজন সাব ইন্সপেক্টর ছিল, একজন এএসআই ছিল, সেখান থেকে একজন সাব ইন্সপেক্টর, 4জন এএসআই এবং আমাদের 20 জন ফোর্স, টোটাল 25 জন ফোর্স অফিসার নিয়ে আমাদের ক্যাম্পটি নতুনভাবে যাত্রা শুরু করেছে। সেই সাথে এইখানে থাকার জায়গাগুলোও আসলে খুব খারাপ অবস্থা ছিল। সেখানেও আপনারা দেখে থাকবেন যে কাজ চলমান রয়েছে, কাজটি হয়তো 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে তারা কমফোর্ট নিয়েই হয়তো থাকতে পারবে। তো এখানে থেকে এই কারওয়ান বাজারের যত আইন শৃঙ্খলা অবনতিজনিত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর উপরে এই ক্যাম্পটি কাজ করবে। সেই সাথে এখানে চাঁদাবাজের ঘটনা যদি ঘটে থাকে তাদেরও মানে গ্রাউন্ড লেভেলে তালিকা তৈরি করে আমরা তাদের এগেনস্টেও আমরা ব্যবস্থা নেব না। এখানে আমাদের কিন্তু অভিযান চলমান ছিল। আমরা রাজারবাগ পুলিশ লাইন্স অথবা মিরপুর পুলিশ লাইন্স থেকে এক্সট্রা ফোর্স নিয়ে এসে আমি নিজে সহ আমার 2IC, এডিসি, এসি, ওসি, আমরা কিন্তু নিজেরা ফিল্ড লেভেলে থেকে অনেক অভিযান করেছি রেল লাইন এলাকায়, প্লাস হচ্ছে কারওয়ান বাজার এলাকায়। তো এখন যেহেতু এখানে ফোর্স কিছুটা বেড়েছে, আমরা হয়তো আগে একটি ফুড পেট্রোল দিতে পারলে এখন হয়তো 2-3টি ফুড পেট্রোল এখানে দিতে পারবো। সেই সাথে আমাদের কোনো টার্গেটেড অভিযান থাকলে সেটিও আমরা করতে পারবো। আমরা আশা রাখি যে আগে যে অবস্থায় ছিল সেখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হবে।